Hello, dear students. How are you? I think you are quite well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am fine. At first, take my hearty congratulations as you are seeing this class. Dear students, today we discuss a very confusing and very important topic. Look at tag questions. Dear students, what is the meaning tag? Tag means জুড়ে দেয়া। ট্যাগের অর্থ হচ্ছে জুড়ে দেয়া। কোশ্চেন অর্থ প্রশ্ন, আমরা সকলেই জানি। সুতরাং ট্যাগ কোশ্চেনের অর্থ হচ্ছে প্রশ্ন জুড়ে দেওয়া। আমরা কি ধরনের প্রশ্ন জুড়ে দেব, কোথায় প্রশ্ন জুড়ে দেব, যে প্রশ্ন এসে যায় সেই ক্ষেত্রে আমরা একটি স্টেটমেন্ট অথবা সেন্টেন্স ব্যবহার করব। এই সেন্টেন্সটি ব্যবহার করার পরে একটি ছোট্ট প্রশ্ন আমরা রাখব, যেখানে শ্রোতার ইচ্ছা, অভিপ্রায়, মনোবৃত্তি অথবা তার যে সম্মতি সেটি আমরা জানতে চাইব ওই কোশ্চেনের দ্বারা। সুতরাং এই জাতীয় কোশ্চেন যেটি একটি বাক্যের শেষে শ্রোতার কাছ থেকে তার সম্মতিটা হোক, ধারণা চাওয়া হয়, সেই ধরনের প্রশ্ন জুড়নকেই আমরা বলবো ট্যাগ কোশ্চেন বা কোশ্চেন ট্যাগ। এটাকে আমরা ট্যাগ কোশ্চেন বলতে পারি। সো থ্যাংক ইউ স্টুডেন্ট। আমরা এখন মূল আলোচনায় যাব। আমরা এই ট্যাগ কোশ্চেন করতে গিয়ে একটি কথা বলছি যে কনফিউজিং। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন করতে গিয়ে কিছু কনফিউশনের মধ্যে পড়ে যায়। এই কনফিউশনগুলো দূর করতে গিয়ে আমরা কিছু টেকনিক অ্যাপ্লাই করব। এই টেকনিকগুলো নিয়ে মূলত আজকের আলোচনা। আমি আশা করি এই টেকনিকগুলো তোমরা ফলো করলে নিশ্চয়ই ট্যাগ কোশ্চেনের যে সমস্যা আছে সেটা দূরীভূত হবে। থ্যাংক ইউ। আমি টেকনিক 1 হিসেবে যেটি উপস্থাপন করতে চাচ্ছি সেটি হচ্ছে অবশ্যই কোশ্চেন ট্যাগ তার সাবজেক্ট হিসাবে প্রোনাউন ফর্মটি গ্রহণ করে। আমি আবার বলছি, কোশ্চেন ট্যাগ এর সাবজেক্ট অবশ্যই প্রোনাউন হবে। দ্যাট মিন্স সাবজেক্ট মাস্ট বি কনভার্টেড ইনটু এ প্রোনাউন। জাস্ট লাইক Rupa is a beautiful girl. Here, Rupa, that means she. Clear? Second one, technique 2. যদি আমরা এই বাক্যের মধ্যে এই বাক্যটিকে আমরা যদি পাই অ্যাফার্মেটিভ বা পজিটিভ হিসাবে, তাহলে অবশ্যই কোশ্চেন ট্যাগ হবে নেগেটিভ। ইফ দ্য স্টেটমেন্ট ইজ অ্যাফার্মেটিভ, ট্যাগ কোশ্চেন মাস্ট বি or will be negative. So, Rupa is a beautiful girl. It's the affirmative statement. That is right. We have to tell this question tag must be a negative form, right? Rupa is a beautiful girl. Girl is no, isn't. It's a contraction form. Contraction, contracted form. Yes. আবার আমরা এইরকম বলতে পারি, যদি স্টেটমেন্টটা আমাদের নেগেটিভ হয় তাহলে অবশ্যই আমরা কি করব, কোশ্চেন ট্যাগটা অ্যাফার্মেটিভ করব। যদি স্টেটমেন্টটা নেগেটিভ হয় তাহলে আমরা কোশ্চেন ট্যাগটা অ্যাফার্মেটিভ করব। জাস্ট লাইক
Rana is not a brilliant student. It's a negative statement. That is why আমরা যে ব্যাক কোশ্চেন করব সেটা অবশ্যই অ্যাফার্মেটিভ। That means is he. Is he. If I take out here, Rana is a boy. We convert it into pronoun form. Okay. Technique 2 হিসেবে আমরা দেখতে চাই আরেকটি টেকনিক আমরা দেখব। দেখেন সেটাকে আমরা একটা চার্টের মাধ্যমে দেখা দিতে পারি। Positive, negative. If the statement is positive, that means affirmative statement, negative, yeah. On the other hand, negative statement affirmative or positive, yeah. Clear? Thank you. Then the second technique. Okay. One of the contracted forms are used for the negatives, just like this. Birds can fly. Can't they? Birds can fly. Can't they? Yes. I am 5. I am 5. And not am not. Here I use are. That means am plus not equal to dear students. Technique 4. Without auxiliaries. Without auxiliaries. That means helping verb or auxiliary verb দিয়ে আমরা যে সমস্ত স্টেটমেন্টগুলো দেখতে পাই সেগুলোকে আমরা কনসিডার করি প্রেজেন্ট ইনডেফিনিট অথবা পাস্ট ইনডেফিনিট টেন্স হিসাবে। Just Rana comes here. Now and then. Yes, Rana comes here. Now and then. Here. The technique, student. Here's a principal verb. Here there is no auxiliary verb is used. That is why simple present. Okay, that means Rana is he converted into he and comes. That means present indefinite tense does. The statement is affirmative, so fact negative. Doesn't he? Just one. Rana came here. He started. Rana came here yesterday. Principal, there is no auxiliary there. That is Rana came here yesterday. Came. He too. That is why we can use
didn't eat. It's clear, dear students? I think it's okay. Thank you. Then, technique 5. Technique 5. আমরা যদি কোনো বাক্যে লেট দেখি, প্রিন্সিপাল ভার্ব দেখি, অথবা let us let's কে পাই, তাহলে সেটিকে ইম্পারেটিভ বাক্য বলি। এই ইম্পারেটিভ বাক্যে আমরা যে নিয়মগুলো, যে টেকনিকগুলো অ্যাপ্লাই করবো ব্যাক কোশ্চেন করতে গিয়ে একটু দেখি। যদি কোনো বাক্যে লেটস থাকে, দ্যাট মিনস let us, তাহলে সেখান থেকে ব্যাক করতে গিয়ে আমরা করব shall we। কি ব্যবহার করব? let us equal to shall, that is let us converted into shall, right? Example, let's play cricket. There is no doubt. Shall এছাড়া অন্যান্য ক্ষেত্রগুলোতে আমরা মূল ভার্ব অথবা ডেট যদি পাই, সেই ক্ষেত্রে আমরা উইল ইউ অথবা ওন্ট ইউ ব্যবহার করব। দ্যাট মিনস আমরা যদি ইম্পারেটিভের কথা বলি, তাহলে কোশ্চেনটাকে আমরা দুটো মোডে প্রকাশ করতে পারি। তার একটি হচ্ছে আমরা ব্যবহার করব উইল ইউ অথবা ওন্ট ইউ। আরেকটি ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে লেট আস। এক্ষেত্রে এটা প্রপোজাল বোঝায়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব শ্যাল। ওকে, উইল ইউ অর ওন্ট ইউ। দ্যাট মিনস নেভার go there, never go there, go with you, because it's a negative statement, so with. Another example, close the door, close the door. Here we convert it OT. Okay, here is okay. Technique 6. Okay. If you see in a statement introductory there or preparatory it, এরকম কোনো বাক্যে আমরা সাবজেক্ট হিসেবে দেয়ার অথবা ইট কে পাই। এই সব ক্ষেত্রে দেয়ার অথবা ইট যদি কোনো বাক্য শুরু হয় দিয়ে, তাহলে আমরা এই ধরনের দেয়ারকে বলি ইন্ট্রোডাক্টরি অথবা ইটকে বলি প্রিপারেটরি। এই ধরনের বাক্যগুলিতে ডিয়ার স্টুডেন্টস আমরা চেঞ্জ করব, ওই সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো আমরা ওই দেয়ার অথবা ইটকে। ঠিক আছে? There is a high school in our village. Okay. It rained. So, it's an affirmative statement. Isn't there, সাবজেক্টে কোনো রকম পরিবর্তন হয়নি, এখানে দেয়ারই রয়েছে। দেয়ার স্টুডেন্ট খেয়াল করো, দেয়ারই আছে। অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট আমরা এইভাবে রেখে দিয়েছি, তারপরে এটাকে কন্ট্রাক্টেড করে ফেলেছি নেগেটিভের ক্ষেত্রে। যেহেতু বাক্যটি অ্যাফার্মেটিভ, সেই কারণে এটাকে আমরা নেগেটিভ নিয়ে নিয়েছি। ইট রাইট,
Fine. It rains. It's also affirmative statement. That means আমাদের করতে হবে নেগেটিভ আর এই বাক্যটি সিম্পল ফার্স্ট সো didn't eat the question হচ্ছে didn't eat so they are and eat technique 7 dear student technique 7 যদি কোনো বাক্যে আমরা this or that কোনো বাক্য যদি this অথবা that দিয়ে শুরু হয় তার পরিবর্তে আমরা ব্যবহার করব it আবার যদি কোনো বাক্যে আমরা those অথবা this দেখতে পাই শুরু হয় তাহলে আমরা তার পরিবর্তে ব্যবহার করব they fine for example this is our homeland. This is our homeland. Okay. So this is not, that means isn't. This again isn't it. Okay. Another example. This mangoes are not tasty. These mangoes are not tasty. This turn into this, turn into this. Affirmative statement, that is why aren't they. So dear student, we have learned a lot of techniques to make their questions. Another technique, you can see a chart. Sorry. Please see the chart. The statement subject and tag subject. Kabir or Kavita. He or she is dot 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 body, nobody, everybody, somebody, etc. That means they, one, no one, no one, everyone, etc. It's also they. Him, dot dot, him, nothing, everything, something. Singular form. So it. Allah, God. Allah or God. That is He. Because Allah or God has a supreme power. That is why we can use the is in a capital letter. Dear students, when we make the question tag, we must Allah or God convert it into a pronoun, and in this case is written in a capital letter because God has the supreme power. Wow. It or plus now
they. Then 1 plus 2 plus 3, that is first, second, third person equal to we. Second plus third equal to you. Another third plus third person equal to they. Dear student, it's very important chart. যেগুলো আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না অথবা গণনা করা যায় না, এইসব ক্ষেত্রে আমরা ব্যবহার করি ইট। ধরা ছোঁয়ার বাইরে থাকে, যেগুলো গণনা করতে পারি না, এই ধরনের ক্ষেত্রে আমরা এক কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইটকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল, all is well. All is well, isn't it? Right? But all men are not happy. Yes, all men. Here, all plus noun. That is why it's a negative statement. Are they? All men, all plus noun. So it converted into a pronoun they, a subject they. Okay. Dear student, we see some confusing arena for making a tag question. Yes, we can see the confusing arena just now. Yes, কিছু কিছু বাক্যে আমরা এই ধরনের শব্দ পাই। hardly, scarcely, seldom, little, few, little, few, hardly, scarce, seldom, rarely, barely, etc. এইসব ক্ষেত্রে এইসব শব্দগুলো যখন আমরা বাক্যে পাই, তখন সেই বাক্যটি বা স্টেটমেন্টটি নেগেটিভ হয়। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা অবশ্যই আমরা অ্যাফার্মেটিভ ট্যাগ করব। হি hardly can help. সে খুব কম আসে, কদাচিৎ আসে। এই ক্ষেত্রে এই বাক্যটি হার্ডলি থাকার কারণে নেগেটিভ হয়ে গেছে। আমরা এখন এটার থেকে অ্যাফার্মেটিভ ট্যাগ তৈরি। It's a past indefiniteness. So did he, not didn't he. Another example, I have few friends. Okay, I have few friends. কারো ফেসবুকে 500 জন বন্ধু থাকতে পারে, কিন্তু আমার এই তুলনায় 13 জন আছে। তার মানে এটা অতি নগণ্য এবং সংখ্যায় না বললেই চলে। এইরকম অর্থে আমরা ফিউ ব্যবহার করি এবং এইটি নেগেটিভ অর্থ দেয়। এই নেগেটিভ অর্থ দেওয়ার কারণে আমরা অ্যাফার্মেটিভ ট্যাগ করব। দ্যাট মিনস হ্যাভ, আর। এর আগে যদি এ ব্যবহার করে ফেলি, তাহলে কিন্তু সেই স্টেটমেন্টটি হয়ে যাবে অ্যাফার্মেটিভ। সেক্ষেত্রে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমরা এখানে কোশ্চেন ট্যাগ করব হ্যাভেন্ট আর। It's clear, dear students? Then confusing area 2, কিছু phrases as well as with, together with, just. Rana as well as I am going there. Rana as well as, sorry, I is, I
is not am. That means রানা হচ্ছে প্রথম সাবজেক্ট এবং তার যেটা হেল্পিং ভার্ব হবে অথবা প্রিন্সিপাল ভার্ব হবে সেটি আমরা ব্যবহার করব। রানা as well as I is going there. So isn't he? Isn't he? Isn't he? Not I. Then second one, confusing enough. 3. আমরা কোনো কোনো সময় এরকম ব্যবহার করি not only but also either or neither nor what even or ইত্যাদি যারা দুটো সাবজেক্ট যদি আমরা যুক্ত করি তখন আমরা ঠিক এর উল্টোটা করি, অর্থাৎ আমরা not only but also দ্বিতীয় যে সাবজেক্টটি তার ভাগ ধরবো এবং সেটি ধরে আমরা সাবজেক্টের ভাগ ধরে ট্যাগ কোশ্চেন তৈরি করব। দ্যাট মিন্স রানা as I am going there. Just I. Clear? Dear student, এছাড়াও আমরা প্রবাদ বাক্য যে কোনো প্রকার উইশ জানানোর জন্য যে সমস্ত সাবজেক্ট এবং ভার্ববিহীন শব্দ কিছু আমরা পাই, লং লিভ প্লাস সাবজেক্ট এরকম যখন পাই তখন কিন্তু আমরা ঠিক কিছু নিয়ম মেনে চলব। সময় স্বল্পতার কারণে আজকে আমার ক্লাসটি পুরো শেষ করতে পারলাম না, টেকনিকগুলো সব আলোচনা আজকে সম্ভব হলো না। দ্যাট মিনস আশা রাখি ইনশাআল্লাহ আগামী কোনো ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। Still then, stay home, be safe. Dear student, last one, I should thank you for watching my class. Okay, I should thank you for watching my class. Shouldn't I? So students, Allah Hafiz. See you later.